আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, এক মোবাইলে আপনারা আনলিমিটেড বিকাশ অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো আপনার এক ডিভাইসে কীভাবে আনলিমিটেড বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। তো দেখেন আমার স্ক্রিনে অলরেডি 10টা বিকাশ অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে। তো এখানে মূল অরিজিনাল অ্যাপ্লিকেশন হচ্ছে একটাই, এখানে দেখতে হচ্ছে একটাই বিকাশ অ্যাপ্লিকেশন, আর বাকি যে 9টা আছে ওগুলো হচ্ছে আপনার মূলত বিকাশ অ্যাপ্লিকেশন কপি, ঠিক আছে। তো এগুলোতে কিন্তু আপনার যদি 10টা বিকাশ সিম কার্ড থাকে তাহলে আপনি চাইলে কিন্তু এই 10টার ভিতরে, অর্থাৎ আপনি এই 10টার ভিতরে কিন্তু আপনার বিকাশে অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে কিন্তু ব্যবহার করতে পারবেন। সিম কার্ড কিন্তু বাইরে থাকলেও সমস্যা নেই, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে আপনার সিম কার্ড প্রবেশ করার পরে আপনি জাস্ট এখানে বিকাশে 1 বা 2তে যে কোনো একটাতে আপনি জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর সিম কার্ডটা বের করে ফেলবেন, দেন আপনার কাজ শেষ। এখন কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো লেনদেন করতে পারবেন, এখান থেকে কোনো সমস্যা হবে না, লেনদেন করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনারা এই অ্যাপসগুলো আপনারা কোথায় পাবেন বা কীভাবে করবেন। তো আমি আপনাকে সবগুলো প্রসেস আমি আপনাকে বলে দেবো। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে আসলে এই অ্যাপ্লিকেশনগুলো কি কাজ করে কিনা। তো দেখেন আমার এখানে অলরেডি যে 10টা অ্যাপ্লিকেশন আছে, তো আমি আমার 4টা বিকাশ অ্যাকাউন্ট থাকার কারণে আমি সাইটটাতে কিন্তু লগ ইন করে রেখেছিলাম। তো আমি এই সাইটটা আমি লগ ইন করে রেখেছি, এই সাইটটা আসলে কাজ করে কিনা আমি আপনাকে দেখাচ্ছি। তো তার আগে আমি আপনাকে দেখাই, এই যে দেখেন আমার মোবাইলে কিন্তু বর্তমানে একটি মাত্র সিম কার্ড প্রবেশ করানো আছে। তো আমরা সাধারণত জানি একটি মোবাইলে সর্বোচ্চ 2টা সিম কার্ড ব্যবহার করা যায়। তো এখানে কিন্তু আমার 4টা বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এখানে কিন্তু লগ ইন করা আছে 4টা অ্যাপে। তো প্রথমটাতে আমি প্রবেশ করে আমি আপনাদেরকে দেখাই যে আসলে এখানে কাজটা করে কিনা। তো দেখেন আমি প্রথমটা আমি প্রবেশ করতেছি, প্রথম যে বিকাশ অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে ওটাতে আমি প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর দেখেন এখানে আপনার জাস্ট এই যে নাম্বারটা খেয়াল করে, প্রথম বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট এখানে আমি আমার পিনটা দিয়ে আমি এই অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর দেখেন এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট, প্রথমটাতে আমি প্রবেশ করলাম। এবার হচ্ছে দ্বিতীয়টাতে, এই যে দ্বিতীয় নাম্বারে এই অ্যাপ্লিকেশন আমি প্রবেশ করে দেখাই যে এখানে আমি যেই অ্যাকাউন্টটা লগ ইন করেছিলাম ওইটা এখনও আছে কিনা বা ব্যবহার করা যাচ্ছে কিনা। তো আমি জাস্ট দ্বিতীয়টা আমি প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর দেখেন এখানে নাম্বারটা দেখেন, আপনার জাস্ট নাম্বারটা খেয়াল করবেন। এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো আমি এই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের পিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর দেখেন এটাও কিন্তু এখানে কিন্তু লগ ইন আছে, ঠিক আছে। তো এটা কিন্তু কাজ করতেছে। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় বিকাশ অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে 2 নাম্বার। এখন হচ্ছে এখানে ব্যাক করলাম, ব্যাক করার পর আমি 3 নাম্বারের বিকাশ অ্যাপে প্রবেশ করি। এই যে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার বিকাশ অ্যাপে প্রবেশ করি যে এখানেও আমার অ্যাকাউন্টে কি লগ ইন আছে কিনা, জাস্ট আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য। তো আমি 3 নাম্বারটা আমি প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পর দেখেন এখানে বিকাশ নাম্বার কিন্তু আরেকটা, এই যে দেখেন আপনার কিন্তু দেখেন এখানে কিন্তু বিকাশ নাম্বার কিন্তু আরেকটা। তো এটা হচ্ছে 3 নাম্বার বিকাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে জাস্ট আমি এই অ্যাকাউন্টের পিনটা আমি এখানে দিয়ে প্রবেশ করতেছি আবারও। তো দেখেন এটা হচ্ছে আমার 3 নাম্বার বিকাশ অ্যাকাউন্ট। এটা তো আমি ব্যাক করলাম। তো ব্যাক করার পরে এবার 4 নাম্বার আমি প্রবেশ করি। এই যে 4 নাম্বার যেটা আছে এটাতে আমি এখন প্রবেশ করতেছি। তো দেখেন এখানে কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এখানে কিন্তু আরেকটা নাম্বার দেখেন, এটা কিন্তু 4 নাম্বার বিকাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি জাস্ট এটারও আমি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতেছি। তো দেখেন এটাতে কিন্তু আমি কিন্তু প্রবেশ করেছি। তো দেখেন আমার বিকাশ অ্যাকাউন্ট কিন্তু 4টা ছিল, তো তার কারণে আমি এখানে কিন্তু 4টাই ব্যবহার করতেছি, ঠিক আছে। আমার যদি 5-6টা থাকতো তাহলে কিন্তু আমি 5-6টা সবগুলো এখানে কিন্তু ব্যবহার করতে পারতাম। আর আপনারা যদি 6টা বা 7টা বা 8টা যে যতগুলো অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনারা জাস্ট এই যে আমার কাছে বর্তমানে 9টা অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ বিকাশ অ্যাপ্লিকেশন আছে কপি, এগুলোর মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাকে এখানে আমি জাস্ট মিনিমাইজ করে দেখাই যে এখানে কয়টা আমার বিকাশ অ্যাকাউন্ট আমি প্রবেশ করছিলাম। এই যে দেখেন এটা হচ্ছে একটা, ঠিক আছে। আর এখানে একটা, 2টা, আর এখানে একটা, 3টা, আর এখানে একটা, মোট 4টা, আর এখানে একটা, মোট 5টা হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এটা আমি ভুলে একটা ক্লিক দিয়ে ফেলেছিলাম, আমি মনে সম্ভবত এখানে ভুলে ক্লিক দিয়েছিলাম। তো যাই হোক এখানে দেখে আমার কিন্তু 4টে বিকাশ অ্যাকাউন্ট কিন্তু এখানে কিন্তু আমি দেখাচ্ছে, আমার মিনিমাইজ এখানে কিন্তু দেখাচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনাদের যতগুলো বিকাশ অ্যাকাউন্ট আছে আপনারা চাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা এই যে অ্যাপ্লিকেশনে যদি আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যদি আপনারা লগ ইন করে ব্যবহার করেন, এক্ষেত্রে আপনাদের টাকা পয়সা কোনো সমস্যা হবে কিনা। আসলে না, এরকম কোনো সমস্যা হবে না। শুধুমাত্র সমস্যা হবে তখনই যখন আপনার ওই যে বিকাশ থেকে যখন নাহিদ কল দিবে, নাহিদ ভাই আর কি কল দিবে, তখন কিন্তু হয়তো সমস্যা হতে পারে।
তো আপনাকে বোকা বানানো ছাড়া এক কথা আপনার থেকে কেউ আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না বা কেউ টাকা নিতে পারবে না। কিন্তু আপনি খুব সচলভাবে আপনি যেভাবে অরিজিনাল বিকাশ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেন ঠিক সেমভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো এখন কথা হচ্ছে আপনার এই অ্যাপ্লিকেশনটা আপনার কোথায় পাবেন? এই যে অ্যাপ্লিকেশনটা আপনার দেখলেন বা এখানে কাজ করতেছে, তো আপনি এই অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন? এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে কিংবা কোনো সাইটে পাবেন না।